হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি নীলকুঠি। তোমাদের কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি যাব নীলকুঠি, বিভূতিভূষণ ফরেস্ট, এছাড়া ইছামতি নদী। আজকে হচ্ছে 31শে আগস্ট, সানডে, সকাল 10টা। তো এখন আমি ঘর থেকে বেরোলাম নীলকুঠির উদ্দেশ্যে। তো আমি প্রতিবার কয়েকটা ট্রিপে, যেমন এর আগে আমি একাই গেছিলাম, কিন্তু এবারে আমি একা নেই। আমার সাথে আছে আমার অনেকদিন পুরনো ফ্রেন্ড, কিছুদিন আগে তারাপীঠে যে আমাদের সাথে গেছিল, ওই যে আশিস এবং ওর ওয়াইফ অলিভিয়া। তো এর আগে দুটো ট্রিপে ওরা যেতে পারেনি, কারণ অলিভিয়ার একটা ছোট্ট বেবি হয়েছে, এই কারণে ও বেরোনো নিষেধ ছিল। বাট এখন একদিনের জন্য ও বেরোতে পারবে। এই যে আমরা দুজন চলে এসেছি, এখন ওরা ওদের ফটো তোলাতে ব্যস্ত আছে। চলো, টাইম হয়ে এসছে, প্রায় 9টা বেজে গেছে। তো এখনো এরপরে আমি যাব চন্দননগর, ব্যান্ডেল, কল্যাণী ব্রিজ ক্রস করে রানাঘাট রুট ধরে চাকদা, রানাঘাটের দুটো স্টেশন আগে থেকে চাকদা থেকে ডান দিক মারবো। তো এখনো অনেক যেতে টাইম লাগবে। তো চলো, রাস্তায় যেতে যেতে পরের ভিডিওতে তোমাদের সব দেখাচ্ছি, রাস্তা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি করছি না করছি। ঠিক আছে, চলো, টাটা। আমরা এখন আছি কল্যাণী ব্রিজে। এই যে কল্যাণী ব্রিজে গঙ্গার কি সুন্দর দেখতে লাগছে সাইড থেকে। আর এইখানে এখন নতুন ব্রিজের কাজ চলছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কল্যাণীর পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে, ওভার ব্রিজ। তো ওই ব্রিজের এখন কাজ চলছে এদিকে। এই যে ওপরে সব মানুষেরা কাজ করছে। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে গত 2-3 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। আগে তো আরো বেশি কাজ হচ্ছে, এই যে মানে অনেকটা এগিয়ে এসছে কাজের। কি সুন্দর জায়গা! গ্রামের দিকে এলে না একটা আলাদা পরিবেশ। মানে না আছে ধুলোবালি, না আছে বেশি গাড়ি ঘোড়া, মানে কি সুন্দর। এগুলো দেখো কত সুন্দর সুন্দর। মানে একটা, এই যে এই ঘরটা দেখো, মন্দিরটা ছোট্ট একটা মন্দির, কত সুন্দর একটা মন্দির। আর এইগুলো তো ছাড়ো, মানে যেখানে যাচ্ছি চারিদিকে গাছগাছালি, মানে এই রোদ্দুর, এই ছাওয়া, মানে একটা আলাদা একটা সৌন্দর্য। গ্রামের পরিবেশ একটা আলাদা সৌন্দর্য। এই যে লেফট সাইডটা দেখো কত সুন্দর, দেখো লেফট সাইডটা। কিরে, ভালো আছিস? কিরে, ভালো আছিস? বাহ বাহ বাহ, খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। আমাদের ওখানে তো এসব দেখাই যায় না বললে চলে। ডান দিক, ডান দিক। আই, কি রাস্তা! এমনি রাস্তা এখনো 21 কিলোমিটার দেখাচ্ছে। কি রাস্তায় ম্যাপ, আমাদের গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে। বাপরে, এইভাবে যদি 20 কিলোমিটার রাস্তা, তো 5 ঘন্টা লেগে যাবে রে। গাড়িতে স্পিড 20-র উপরে উঠছেই না, কি বাজে রাস্তা! তো সমস্যায় পড়ে গেলাম, কি করি এবার। ঢুকে গেছি, যেতে তো হবে। যাই এইভাবে, দেখো না চারিদিকে বাঁশ বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রে এই রাস্তা দিয়ে আসা যাবে না। একদমই আসা যাবে না, খুবই ভয়ানক রাস্তা। রাত্রের জন্য না, দিনের জন্য ঠিক আছে, রাতের জন্য একদমই না। আবার দেখো বাঁদিকে কি, এগুলো বুঝতে পারছি না। তোমরা যদি কেউ এটা জানো, বোঝো, তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে ওগুলো কি সাইডে সাইডে রয়েছে। আমরা এখন ফরেস্টে, বিবেকানন্দ ফরেস্টে ঢুকে গেছি। কিন্তু একটা জিনিস আমি আসার আগে ডাউট ছিল আমার, মানে বলা হয়েছিল যে এখানে নাকি 120 টাকা করে এন্ট্রি ছিল, ওটা নাকি বন্ধ করে দিয়েছে। তো আমার ডাউট ছিল যে এটা সত্যিই কি মিথ্যে, নাকি এমনি কয়েকজন ফেক ছড়াচ্ছে কথাটা। কিন্তু আসার পর ডাউটটা ক্লিয়ার হলো যে সত্যি, যে 120 টাকা করে যে এন্ট্রিটা ছিল,
ওটা বন্ধ করে দিয়েছে, পুরো ফ্রি এন্ট্রি। লোকজন তেমন নেই বললেই চলে, এমনি গরম খুব। বাইকে আস্তে আস্তে শুধু ভাবছিলাম যে কখন 2 ফোঁটা বৃষ্টি পড়বে, কিন্তু কপালে বৃষ্টি লেখা নেই। বৃষ্টি আর হলো না, পুরো রাস্তা কেটে গেল আর বৃষ্টি আর হলো না। চলো ঢুকে গেলাম। কাঁচের ভেতরে সুন্দর সুন্দর টিয়া পাখি আছে, কিন্তু কাঁচটা এমনই যে ভালো করে পাখিগুলোকে ফোকাস নিচ্ছে না। এই যে যতটা চেষ্টা করছি দেখানোর, কি ভয়ানক জায়গা, দেখলেই গা ছমছম করে। তাও তো আমরা 4 জন আছি বলে তবু একটু ভয় কম আছে। এখন ছোট নৌকাতে উঠে পড়েছি ইছামতি নদী একটু ঘোরার জন্য। 30 মিনিট ঘোরাতে এখানে লাগে 4 জনের 200, মানে এক একজনের মাথা পিছু 50 টাকা করে। তো চলো, কি সুন্দর জায়গা দেখো। এই জায়গাতে ছোটবেলাতে ঘুড়ি ওড়াতাম, যখন ঘুড়ি উঠতে যেতাম, আর এখন নৌকো করে ঘুরছি। আর ওদেরকে দেখো, ও ফটো ভিডিও তুলতে ব্যস্ত, সেই টঙ্গে উঠে গেছে। সাঁতার জানে তো, খুব ওর এক্সপিরিয়েন্স আগে থেকে, জানে পড়লেও কোনো ভয় নেই। কিন্তু আমরা তো আর সাঁতার জানি না অত ভালো করে, ওই জন্য আমাদের সদাই ভয়। ইছামতি নদীতে যে নৌকা চড়বো, 8 ঘন্টায় কত কি লাগে আর কোন টাইমে কি বিজনেস, দাদা ঠিক বলবে। 8 ঘন্টা কত নিচ্ছ? পার হেড 50। যদি 1 ঘন্টা থাকে 100 টাকা। তোমাদেরকে এখন ঠিকঠাক করে মানে লোক হচ্ছে কি এখন লোক কম, শীতকালে লোক বেশি আছে। শীতকালে অ্যাকচুয়ালি এদের শীতকালের দিকে বিজনেসটা ভালো হয়, এখন পুরোটাই ফাঁকা। এই যে আমরা উঠলাম, ওভার টাইম দাদাদের যা হয়, এখন যে আমরা উঠলাম, আমরা নিয়ে হয়তো 2-3টে কাস্টমার এমনি এসছে, কিন্তু শীতকালে এদের ভালো হয় এটা। এই যে ফরেস্ট, বিভূতিভূষণ ফরেস্টটা এমনি ভালো, কিন্তু খুব ভালো এটাও আমি বলবো না। কারণ এই জায়গাটা পুরোটাই নিরিবিলি ফাঁকা, কিচ্ছু নেই। কয়েকটা টিয়া পাখি দেখেছি, ময়ূর এখনো চোখে দেখতে পাইনি, না হরিণ দেখেছি। সবাই বলে এখানে হরিণ আছে, ময়ূর আছে, বাট চোখে আমাদের এখনো পড়িনি। জানি না কোথায় আছে, 4টে না 3:30-র সময় খাওয়াই বলেছে, সেখানেও দেখতে গেলাম, কিন্তু কিচ্ছু পাইনি। তো ভালো, মোটামুটি ঘোরার জন্য শীতকালে পিকনিকের জন্য খুবই ভালো, কিন্তু আদার্স আদার্স কিচ্ছু নেই এখানে। যারা নতুন নতুন প্রেম করে তাদের জন্য এই জায়গাটা বেস্ট। অনেক জায়গা আছে সুন্দর করে বসে প্রেম করার জন্য, খুব ভালো জায়গা। কিন্তু 4টে বাজতেই গেল, 4টের সময় এটা বন্ধ করে দেয়, তো 3:45 এখন বেজে গেল। তো আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোই, বেরিয়ে বাইকে করে আবার ঘুরে 5-6 কিলোমিটার ঘুরে গিয়ে যেতে হবে নীলকুঠির দিকে। তো নীলকুঠি এমন একটা জায়গা যেখানে রাত্রির দিকে না গিয়ে মজা নেই। একটু সন্ধে সন্ধে হবে, একটুখানি ভূত ভূত ফিল আসবে জায়গাটার মধ্যে, তবেই মজা। তো সেই টাইমেই আমরা যাবো। এখন 4টে খাবো দাবো, এদিক ওদিক বেরোতে বেরোতে 5টা বেজে যাবে নীলকুঠি যেতে যেতে, 5টা সাড়ে 5টা বেজে যাবে। তো চলো এবার এখান থেকে নীলকুঠির দিকে রওনা দিই আমরা। এই যে এত সুন্দর সুন্দর এই যে টিয়াগুলো, এরা চাইছে কখন এখান থেকে বেরোবো, মানে খাবার দাবার কিচ্ছু নেই বেচারাগুলো, মানে খুব কষ্টে। ওরা বলছে আমাদেরকে যে আমাদের বার করো তোমরা, কিন্তু উপায় নেই কিছু। এর মধ্যে কতগুলো ম্যাকাও রয়েছে, 4-5টা ধরনের ম্যাকাও আছে। এত ভালো ভালো পাখি, না আছে খাবারের কিছু, না কিছু। ওই টিয়া পাখিগুলো দেখছি পাশে, শুকনো নিচে পড়ে থাকা নোংরা জিনিসগুলো খিদের জ্বালায় ওগুলোই খাচ্ছে, মানে যত্ন নেই কোনো জিনিসের। এই যে কচ্ছপ গুলোর কি অবস্থা করে রেখেছে, না খাওয়ার আছে না কচ্ছপের জন্য জল আছে। জলের জায়গা দেখো, বৃষ্টির জলে যে জলটুকুনি হয় ওইটুকুনি জলের মধ্যে আছে, কিচ্ছু নেই। নীলকুঠি আর এখান থেকে 7 কিলোমিটার বাকি, 7। তো রাস্তা খুবই সুন্দর, এই দিকের রাস্তাটা খুবই সুন্দর। নীলকুঠির দিকে দুদিকে গাছগাছালি, একটা আলাদা গ্রাম্য পরিবেশ যাকে বলে। তো চলো আর কিছুটা যাওয়ার পরে নীলকুঠিতে ঢুকবো, দেখি নীলকুঠিটা কেমন, ভয় লাগে কি লাগে না দেখি। ওই জন্য একটু সন্ধে করলাম। এখন বেজে গেল তোমার 5টা বেজে গেল, তো যেতে যেতে 5:30 তো বাজবেই। একটা সুন্দর হোটেল পেয়েছি যেখানে পুরো বাঙালি ভাত পাওয়া যায়। তো অনেক জায়গায় ঘুরেছি, শুধু বিরিয়ানি বা সিঙ্গারা এইসবই দেখতে যাচ্ছিলাম। আশা করিনি যে এত বেলাতে 5টা বেজে কিছু ভাত পাবো বলে, তাও যে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য। সবজি ভাত আর তার সাথে ডিমের কারি। আমাদের রাস্তাটা দেখো, কোন দিকটা দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে। ভাবো কি রাস্তা, নীলকুঠি যাওয়ার জন্যে এইসব রাস্তাও আমাদেরকে অবলম্বন করতে হচ্ছে। বাপরে বাপ, এই রাস্তায় তো গাড়ি সব ভেঙে চলে যাবে মনে হচ্ছে আমার। এখান থেকে একদম সিধে,
বাপরে, জায়গাটা দেখে একটা কেমন ভয় ভয় ব্যাপার আছে। এই যে বোর্ডিং গুলো দেখছো, এগুলো হচ্ছে নীলকুঠি ঢোকার মুখে এই বোর্ডিং গুলো আছে। 50 টাকা আধ ঘন্টা, 100 টাকা 1 ঘন্টা। আর এই বোর্ডিং এর উপরেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য। বাট আমরা 4টে বেজে গেছিল, আমাদের আসার টাইম ওভার হয়ে গেছিল, সেই কারণে আমরা ঘুরে ঘুরে 30 কিলোমিটার এক্সট্রা করলাম আপ ডাউনেতে। আর এর আশেপাশে আছে এই সুন্দর একটা ছোট পার্ক, যেখানে কাপলরা অনাসে বসে প্রেম মেম করে, সব বসেও আছে অলরেডি। পটল কেমন লাগছে কিন্তু একটু পাটা ব্যথা হয়ে যাচ্ছে এই যে জায়গাটা দেখো, আর সেই জায়গা। যারা আসবে এই বোর্ডে অবশ্যই একবার করে চড়বে। বেশি পয়সা নাই, এক একজনের 50 টাকা মাথা পিছু, কিন্তু মজা আছে, একটা সেই ছোটবেলাকার ফিল লাগে। এই যে নিচে থেকে আমরা জলের মধ্যে দিয়ে গাছ, কোথায় পাবে এমনি জায়গা? পাবে একমাত্র নীলকুঠিতেই। খুব সুন্দর জায়গা। এর উপরে উঠে ভাবছি একটা ফটো তুলবো, কিন্তু সাহস কোলাচ্ছে না। নামার সময় সমস্যা হবে, ওটার সময় তো উঠে যাবো, নামার সময় সমস্যা হয়ে যাবে। এই ভাই তুই উঠবি? উপরে উঠবি? না না, উঠিস না উঠিস না উঠিস না, ওইদিকে তোর বউ অনেক হেলদি আছে, উল্টে যাবে ওইদিকে। এই হচ্ছে নীলকুঠি। এতক্ষণ যে তোমাদের নীলকুঠির কথা বলছিলাম, এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর আরেকটা নাম আছে, যেটা হচ্ছে কাটা সাহেবের রাজবাড়ি। এই জায়গাটা গত ধরে নাও 300-400 বছর আগে নীলকর সাহেব এখানে থাকতো, আর চাষিদেরকে দিয়ে নীল চাষ করাতো। মানে এখানকার লোকেরা যেটা বলেছে, বা আমরা ইতিহাসে যেটা বলেছি, তবে কোনো এক চাষি, বিদ্রোহী চাষি নীলকর সাহেবের গলা কেটে দিয়েছিল। তারপর থেকে নাকি এখানে সেই কাটা সাহেবের আত্মা ঘুরে বেড়ায়। তো অনেক এখানকার লোকেরা, মানে গ্রামের লোকেরা মানে বলা বলি করে যে রাত্রির বেলায় এখনো নাকি কাটা সাহেবের দেহটা এখান থেকে আপ ডাউন করে, মানে তার আত্মা। তা সেই থেকে এই জায়গা থেকেও রাত্রিরে কেউ আসে না, শুধু একমাত্র যারা টুরিস্ট আসে তারা ট্রেন খাটিয়ে এখানে ওরা রাত্রে দেখতে আসে কি আছে না আছে। বাট গ্রামের কোনো লোকেরা আসে না, কারণ তারা নিজের চোখে অনেকবার দেখেছে নাকি, সেই কারণে ভয়ে ওরা আসে না। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি পরিস্থিতি কি আছে। এমনি রাত্রির হয়ে গেছে, অতটা বোঝা যাবে না, তবু যতটা দেখাতে পারি দেখাই, চলো। পুরো অন্ধকার, অনেকে এসছে মানে দেখার জন্য এই যে, বাট ঘর দেখো, বাপরে। পাঁচিল গুলো, ছাদ, এটা একতলা দোতলা আছে, বাট ওপরেরটা পুরো ভেঙে গেছে ছাদগুলো। চলো সিঁড়িতে দেখি উপরে ওঠা যায় কি। আর এর বাইরে ঘন জঙ্গল, একটু আলোতে এলে তোমাদের দেখাতে পারতাম কতটা ভয়ানক জায়গা। সিঁড়ির অবস্থা দেখো, বাবা পুরো অন্ধকার, কি কন্ডিশন, বাপ রে বাপ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটা থেকে উপরে উঠা যায়। এই দেখো সিঁড়ি দেখো, ভাই কি ভয়ানক জায়গা। এই দেখো আরেকটু এলেই পা নিচে পড়তো, পুরো ফাঁকা। এটা হচ্ছে একতলা ছাদ, ছাদ পুরো ভেঙে নিচে পড়ে গেছে। এটা হচ্ছে দোতলা, বাট একতলা। আর একটু মানুষ যদি অন্ধকারে কেউ আসে, নিচের সিঁড়ি। কি জায়গা ভাই। আসিস ভাই, ঠিকঠাক করে আসছিস তো ভাই? কোনো ভয় নেই তো? কি আছে এই জায়গায়? এই দেখো, এই চারিদিকে সব ভেঙে চলে গেছে ভাই, কি জায়গা। এইদিকে এ নেই, কি জায়গা ভাই, এটা সব ভেঙে চুরে গেছে এগুলো। পরিস্থিতি খুব খারাপ, সত্যি খুব ভয়ানক জায়গা। রাত্রিরে যদি আমরা 4 জন আছি বলে ঠিকঠাক আছি, যদি একা কেউ আসে সম্ভব না, গ্রুপ বেঁধেই আসতে হবে, একা সম্ভব না। চারিদিকে যেখানে সেখানে সেই গর্ত,
মানে ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। আয় আমি লাইট জ্বালিয়ে যাচ্ছি, তুই লাইট ছাড়া। দেখো তো লাইট ছাড়া অবস্থা দেখো, কিন্তু দেখতে পাবে। লাইট ছাড়া কেমন অবস্থা? এটা সিঁড়ি, কেউ বুঝতে পারছো এটা সিঁড়ি, কিন্তু লাইট জ্বালাবো দেখো বোঝা যাবে। দেখো সিঁড়ি, এই দেখো, এই দেখো সিঁড়ি। দাঁড়া, বাচ্চা আসতে পারবে না, কি কন্ডিশন। চলো আস্তে আস্তে করে নামতে হচ্ছে আমাদেরকে, পুরো ডেঞ্জার সিঁড়ি। এই দেখো গর্ত অনেকটা নিচু, এখানটা অনেকটা নিচু। এটা সিঁড়ি না অন্য কিছু, রাজবাড়ির বিড়ি। এটা ভুতুরে বাড়ি, বাট এখানে আমি যে দেখলাম এখন কি অন্ধকারে ছেলে মেয়ে কাপল যারা আছে 3-4 জন, মানে যে যা ইচ্ছা তাই করছে ভেতরে। আমাদের দেখে একটু ওরা সাইডে বেরিয়ে গেল, বাট আমরা যখন আবার বেরোলাম ওরা আবার ভেতরে গেল। তো এই জিনিসটাকে বন্ধ করা দরকার এখানে। এই সামনে আছে কল্যাণী ন্যাশনাল ওয়ে। তো এবার আর কল্যাণী ব্রিজ দিয়ে যায়নি, কল্যাণী ব্রিজ দিয়ে যায়নি, একটু অন্য রুট ধরেছি, এয়ারপোর্টের রুট, কারণ এয়ারপোর্টে একবার আমার যাওয়ার আছে, দরকার আছে। তো ওই রুট দিয়েই এবারে যাবো। ব্রিজ এখন ক্রস করছি। আর বেশি কোনো রাস্তা না, আর হাত দিয়ে 10 কিলোমিটার হবে ওটা। চলো ভালো ভালো দিনটা কেটে গেল, ভালো ভালো ভাবে চলে এলাম, কোনো সমস্যা হয়নি।